খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে বিভাগ জুড়ে। টানা ৩ দিন ধরে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই ধর্মঘটের কারণে সকাল থেকে ঝিনাইদহের ৬টি উপজেলার ৩৪টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, অকটেন সংকট দেখা দিয়েছে। ধর্মঘটের কারণে বিভাগ জুড়ে যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। এ বিষয়ে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য বিএম কামরুজ্জামান জানান, সাধারণ সম্পাদক আলী আজিমকে মুক্তি না দিলে তাদের ধর্মঘট চলমান থাকবে। গেল ২৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটে ডাক দেয় সংগঠনটি। দর্শক, ধর্মঘটের বিষয়ে জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, আমাদের জানাবেন যে ধর্মঘটের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ ফাতিমা, যেমনটা বলছিলেন, ধর্মঘটের আজ তৃতীয় দিনের মতো আজও কিন্তু খুলনার যে পদ্মা, মেঘনা, যমুনা ডিপু রয়েছে, ডিপুগুলো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এখানে যে ট্যাংলরি শ্রমিকরা রয়েছে, শ্রমিকরা কিন্তু কর্মবিরতি পালন করছে, যার ফলে কিন্তু কর্তৃপক্ষ ট্যাংলরি ডিপো কর্তৃপক্ষ কিন্তু তেল দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও ট্যাংলরি শ্রমিকরা তাদের যে কর্মসূচি সে কারণে কিন্তু তারা তেল উত্তোলন করছেন না, যার ফলে কিন্তু এই মুহূর্তে খুলনা বিভাগের 10 এবং খুলনার অনেক তেল পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। আপনি জানেন যে এখন কিন্তু সেচ মৌসুম, এই মৌসুমে কিন্তু কৃষকরা তাদের জমিতে সেচ দিয়ে থাকেন। অনেকেই কিন্তু এই মুহূর্তে তেলের অভাবে সেচ দিতে পারবে না বলে অনেকে আশঙ্কা করছেন। সেই সঙ্গে কিন্তু তেলের পাম্পগুলোতে তেল সংকটের কারণে হয়তো আজ চললো, আগামীকাল থেকে টোটাল সব জায়গায় সব পাম্পই বন্ধ হয়ে যাবে, যার ফলে কিন্তু যান চলাচলও বন্ধ হয়ে যাবে, এমনটাই অনেকে আশা করছেন। তাই খুলনাবাসী সহ সকলে মনে করেন যে ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের নামে যে মামলাটি হয়েছে, সেই মামলা থেকে অন্ততপক্ষে তাদের দাবি মুক্তি দিলে তারা তাদের এই কর্মসূচি থেকে সরে আসবেন। আর গতকালকে রাত্রে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছেন যে এখন শুধু খুলনা বিভাগ হচ্ছে, আজ থেকে খুলনা না সারা বাংলাদেশে একবেলা এই কর্মসূচি পালন করার কথা রয়েছে। সব মিলিয়ে ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের নেতা কর্মী সকলেই কিন্তু বিভিন্ন ডিপোর সামনে একত্রিত হয়েছেন এবং সকলেই অবস্থান নিয়ে তারা বলেছেন তাদের ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন বিভাগীয় যে কার্যালয় রয়েছে, তাদের বিভাগীয় যে সাধারণ সম্পাদক তাকে মুক্তি দেওয়া না পর্যন্ত তারা কোনো প্রকার কোনো যানবাহন, কোনো ট্যাংলরি চালাবেন না, কোনো গাড়িতে তেল উত্তোলন করতে দিবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। ফাতিমা, পদ্মা গেট থেকে এই ছিল ট্যাংলরি শ্রমিক আন্দোলনের সর্বশেষ তথ্য। ফাতিমা, ধন্যবাদ।